হরিণ ধরেছি, এটা দেখবে কিরম ভাবে কি করে, কাজ করে। যাওয়া যাক, চলো চলো। কোথায় কুমির? কুমির মারি একবার কেমন বলে দিলাম। তুই একবারও বলিস নি তো যে আমি ঘাটে এরকম পাগল নেটওয়ার্ক নেই তোদের আছে বল। হ্যালো গাইস, এখন আমরা চলে এসেছি বেনফিস্টে। এখান থেকে আমরা লঞ্চ ধরবো জম্বুর উদ্দেশ্যে। তো পার হেড মনে হয় 150 টাকা করে টিকিট। টিকিট কাউন্টারে গিয়ে সেটা জানতে পারবো। আর একসাথে 10-15 জন না হলে ছাড়ে না। দেখা যাক আদৌ লঞ্চটা পাবো কিনা, আদৌ আমাদের জম্বু যাওয়া হবে কিনা। চল আমি কাশ্মীর যাবো। অবশেষে যাচ্ছি মৌসুমি। আমরা এই কজনই যাচ্ছি, মানে হচ্ছিল না, আমরা হোপলেস হয়ে গিয়েছিলাম, ভেবেছিলাম যে যাওয়া আজকে হবে না। ফাইনালি যাচ্ছি। কাকুকে অনেক রিকোয়েস্ট করেছে, করার পরে কাকু রাজি হয়েছে, তো অবশেষে যাচ্ছি। আমি তো ব্লগ স্টার্টও করছিলাম যে ব্যাড লাক আমাদের যাওয়া হবে না, এবারে নেক্সট টাইম দেখাবো, বাট আমরা যাচ্ছি। দেখতে থাকো, দেখাবো আজকে ভিউ। এক্সাইটমেন্টটা দেখো, মানে যাওয়াটা হবে না ভেবে সবাই মোরাল ডাউন হয়ে গেছিল, এখন সবার এনার্জি দেখো, এনার্জি। এই যে আসছে, এটা করে আজকে আমরা যাব জম্মু, এটা করে যাব। ও এক্সাইটমেন্ট দেখো, মনে হচ্ছে এক্ষুনি লাভ কাটবে এরা। আমি ডিঙিয়ে গেলাম, ও পারবে না। হ্যাঁ চল ডিঙা, অত বড় বড় পা। হ্যাঁ আসো আসো, মধুদি অনেক লম্বা, তুমি মধুদি অনেক লম্বা। কান্নাকাটি হচ্ছে, এটা ব্লগে দেবো। হবে হবে, হয়ে যাবে। তো আমাদের লঞ্চ ছেড়ে দিয়েছে, আমরা চলেছি জম্মুর উদ্দেশ্যে। ক্যান্সেল হয়ে যাচ্ছিল, রিজার্ভে যেতে হলো। আমরা রীতিমতো এখানে 7টা থেকে দাঁড়িয়েছিলাম, যদি কেউ হয় তাদের সাথে যাব। তো কেউ আসেনি, অবশেষে আমরা 6 জন রিজার্ভে যাচ্ছি। অনেক টাকা বলেছিল, তো অনেক অনেক আমাদেরকে লেস দিয়েছে, দিয়ে অবশেষে আমরা যাচ্ছি 1500 টাকা, মানে পার হেড আমাদের 250 টাকা করে পড়ছে, যেখানে জেনারেলি ভাড়া থাকে 150 টাকা, যদি এখানে 20-25 জন যায় তবে। তো সেখানে আমরা 250 টাকা দিয়ে যাচ্ছি। আচ্ছা, মানে এই যে আমরা যেতে পারছি তার এক্সাইটমেন্টটা কি হচ্ছে এখন বর্তমানে? খুবই ভালো লাগছে, বর্তমানে দেখতে খুব সুন্দর লাগছে, চারিদিকে রোদ লাগছে, বর্তমানে ওভারঅল মনটা খুব ভালো হয়ে যাবে। চারিদিকটা এত সুন্দর দেখতে, মানে খুব রিফ্রেশিং, খুবই রিফ্রেশিং। আর আমাদের এত এক্সাইটমেন্ট ছিল, এত এক্সাইটমেন্ট ছিল, আলটিমেটলি আসতে পেরে আমরা সবাই খুব খুশি। ওয়াও, ও মাই গড, কি দারুন দারুন। এইগুলো সাইবেরিয়া থেকে এসেছে, নভেম্বর ডিসেম্বর মাসে। এটা সাইবেরিয়া থেকে এসেছে, এগুলোকে বলা হয় কি? পরিযায়ী পাখির দল। ওয়াও, মাঝ নামাচ্ছি, আমার মোবাইলটা কোথায়? উঠলাম এখান থেকে রুটি এটা খালি, ওটা বঙ্গোপসাগর। কাকুর কথাটা নেই, জম্মু দ্বীপে যাবো 9 কিলোমিটার দিকে, ঠিক আছে? বঙ্গোপসাগর কোন দিকটা পড়বে? এই সামনে, এই সামনে, এটা হলো মোহনা। এই যে আমরা খাইটা দিয়ে যাচ্ছি, এর একটা নাম আছে, এর নাম হলো, আমাদের এখানকার মানুষের লোকের নাম হয়, ব্রিটিশরা 200 বছর আগে
আর এই সামনে দেখছেন না ম্যানগ্রোভ গাছ, ম্যানগ্রোভ গাছ হয়তো আপনারা জানেন, 5 রকম গাছ নিয়ে ম্যানগ্রোভ গাছ, তাদের মধ্যে আছে বালি, গোরান, কেওড়া, কেওড়া, হেতাল, সুন্দরী, হগলা, এসব বিভিন্ন রকমের গাছ নিয়ে হচ্ছে ম্যানগ্রোভ গাছ। ওদের 2 রকম মূল আছে, ওই দেখতে পাচ্ছেন না, একটা ঠেস মূল, একটা শ্বাস মূল। আমি নিতে পারছি না, পরিমাণে মাটি ধরে রাখার ক্ষমতা, তাই সুন্দরবনকে এরা বাঁচিয়ে রাখছে। সেই জন্য ঘূর্ণিঝড় হলেও আমাদের খুব একটা বেঁধে আছে। আচ্ছা, আপনাদের ডান সাইডে যে হয়ে যাচ্ছে কার্গিল সি বিচের যে উচ্চ দ্বীপটা, এটা কার্গিল সি বিচ নাম হলো কেন? যাক, ওইটা হচ্ছে দ্বীপ ছিল, এই যে এখানে এই যে খাইটা রিজার্ভ দিয়ে পলি তুলে ওটা উঁচু করেছে। সেই সময় কার্গিল সীমানা নিয়ে অটল বিহারী বাজপেয়ী ছিলেন আমাদের ভারতের প্রধানমন্ত্রী, আর মুশারফ ছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। সেই সময় তৎকালীন যখন যুদ্ধ হয় সেই সময় নামাঙ্কিত হচ্ছে কার্গিল সি বিচ, টোটালের নাম দিয়েছে কিন্তু অল ফেজারগঞ্জ। আর অল ফেজারগঞ্জের ওই যে উইলমিংগুলো দেখছেন না, হেজার সাহেব ছিলেন। হেজার সাহেবের বাংলো হচ্ছে মাটির 2 কিলোমিটার সমুদ্রে পড়ে গেছে, ওখানে যেটা আছে পরে যখন মানে চলে যায় ভেঙে গেছে। আচ্ছা, হেজারগঞ্জ, হেজারগঞ্জ পঞ্চায়েত হেজারগঞ্জ সাহেব ছিলেন বলে তার নামকরণ হয়ে পুরো টোটালি অঞ্চল হেজারগঞ্জ। তারপরে আমরা হিন্দি সাহেব যেখানে হিন্দি 125টা ভেড়িয়ে সব আমি বলে দেবো, আধা ঘন্টা আপনাকে বলবো। আচ্ছা, আপনাদের কিছু চাপ নিতে হবে না, আপনার শুধু মন দিয়ে এখান থেকে আমরা সাগরে গানটা কেউ চালাবে, ঠিক আছে? আমরা সাগরে নিলাম, এই গানটা ডান্স, লেটস ডান্স মধুদি। এখনো কেউ জোশে আসতে পারেনি। জম্বুদ্বীপ, জম্বুদ্বীপ কি করতে চাইছে? হ্যাঁ, অবশ্যই দেবো, কেন দেবো? আছে লেখা, আছে লেখা। এদিকে পিছন করে করো। নাচো নাচো। এখানে জলের কালারটা আলাদা হচ্ছে, দেখতে পাচ্ছ? একদম স্পষ্ট দেখা যাচ্ছে এটা ঘোলা, ওটা পরিষ্কার। ঘোলা পরিষ্কার না, দেখো এটা ঘোলা টাইপের। जुबान में दिमाग से खेलो जुपी लूडो। आज ही जुपी.com से ऐप डाउनलोड करो, खेलो लूडो और जीतो लाखों तक कैश। इस खेल में आदत लगना है आर्थिक जोखिम। এটা মরিগঙ্গা আর একটা নবদ্বীপে কি হয়েছে? আরে এটা মরিগঙ্গা আর একটা, ওটা আলাদা। এই পাগলা, হ্যাঁ নিজেও চন্দ্রবিন্দু হচ্ছে, আমাদেরকেও করছে। আর এখানে একটা আলাদা বর্ডার, দেখ দেখ এখানে বর্ডার। হ্যাঁ, একদম আলাদা বর্ডার। ও একদম একদম, ওরে তারে কি দারুণ টাইপের ভাগ হয়েছে, সিরিয়াসলি। হ্যাঁ হ্যাঁ, মানে কেউ কারো এরিয়ায় ঢুকবে না। কিছুটা সমুদ্র, কিছুটা নদী, সব আমি আর এই যে আমরা চলে এসেছি মৌসুমী দ্বীপ, এই যে অনেক ক্লোজে। ফোন থেকে আমি অতটা ভালোভাবে দেখাতে পারছি না, তবুও জুম করছি যেটুকুনি দেখানো যায়। এটাই হচ্ছে মৌসুমী দ্বীপ, এই সরি আমার মিস্টেক, এটাই হচ্ছে জম্বুদ্বীপ। আমরা চলে এসেছি জম্বুদ্বীপের কাছাকাছি।
ফাইনালি চলে এসেছি। আচ্ছা, আপনারা ঘোড়ামারা দ্বীপ নাম শুনেছেন তো? গঙ্গাসাগরের পাশে একটা ঘোড়ামারা দ্বীপ, ওটা পুরো শেষ হয়ে গেছে। কি করে শেষ হলো কাকু ওটা? ঘোড়ামারা দ্বীপ আগে তো বলো নাম ঘোড়ামারা দ্বীপ, বিধবা পাড়া, এই হচ্ছে হ্যাঁ কাকু, ঘোড়ামারা দ্বীপটা কি মানে শেষ হলো কি করে? শেষ হলো কি করে, ওই যে সাইড দিয়ে জাহাজ যায় গঙ্গাসাগর ঘোড়ামারা সাইড দিয়ে, প্রতিদিন ধস নেমে নামতে নামতে ওটা এখন 2-10টা বাড়ি আছে। মানে 2-10টা বাড়ি ওখানে এখনো থাকে? গুনতি করা। বাপরে, যেগুলো খুব রিস্কে। খুব রিক্সা আছে, তাদের নৌকা বেরিয়ে আছে, যেগুলো করতে হলে নৌকা উঠে চলে যাবে। মানে খুব কষ্টে এখনো মানুষ বসবাস করছে এখানে। কিন্তু আপনার বইয়েতে বা সার্বলিস্টকে বাজেয়াপ্ত করে দিয়েছে, মানে ওদের কোনো নথিভুক্তকরণ নেই। কি অবস্থা, মানুষের এখনো এরকম একটা জিনিস আছে। সামনে একটু নিচে করে দেখুন, লাল কাঁকড়া আছে। ও মাই গড, চলে এসেছি। মোয়ানার মতো লাগছে, মোয়ানার মতো বসে বসে বলছে মোয়ানার মতো লাগছে। মারাত্মক ভিউ। কি সুন্দর হেঁটে হেঁটে আসছে ওরা, নাকি আমরা যাচ্ছি ওরা আসছে? না না, ওরা আসছে। কাকু এটাই জম্মুদ্বীপ তো? এটাই জম্মুদ্বীপ তো? হ্যাঁ, ওই গেটটা দেখুন, ওই জঙ্গল দেখা যাচ্ছে। হ্যাঁ, আপনাকে এক সাইড আর 3 সাইডে বসে আছে। মানে এটা পুরোটাই জম্মু, তাই তো? আমরা আগে নেমেছি, ওখানে দেবীর পূজা হয়, সাতটা দেবী। তোমরা যেমন দেবী না, ওখানে সাতটা দেবীর পূজা হয়, গঙ্গা, বনবিবি, শীতলা, মন্দির, সব কিছু। আমরা আগে ছোটবেলা ওই পুজো দিতে গেলে আগে দুধ কলা দিলে সাপ এসে খেত, ওটা এখন নামাও দিলে 1 গাঠি জল। ও আচ্ছা, এই জন্য আমাদের নৌকাটা এরকম ভাবে রেখে গেছে। আমাদের নৌকা মানে লঞ্চ অলরেডি দূরে বেঁকে গেছে, আটকে গেছে আমাদের লঞ্চ। কারণ আমরা বেশি চরের দিকে চলে এসেছিলাম তো বুঝতে পারিনি, চরে আটকে গেছে। তো কাকু এখন মানে নৌকা লঞ্চটা পিছাচ্ছে, দেন আমরা ওই দিকটায় যাবো। তোমাদেরকে খুব সুন্দর একটা ভিউ দেখাচ্ছি, জাস্ট মারাত্মক ভিউ। লাল কাঁকড়া এত হয়ে রয়েছে, মানে এত চড়ছে এখানে, মনে হচ্ছে না ফুল পড়ে রয়েছে লাল লাল। অবশেষে চলে এসেছি, আমরা ঘুরে যাবো, গিয়ে কাকু নোংর ফেলবে, দেন কাকু পুরো গল্পটা বলবে, ঘটনাটা বলবে। ঠিক আছে, শোনাবো সবটাই, দেখতে থাকো। আপনারা এই সময় এসেছেন, সবাই ভালো লাগছে। ওই জল ভাটা আমাদের টোটো কাকু বলছিল ঘুরে আসো, খুব সুন্দর জায়গা, খুব ভালো লাগবে। এই জলের সময় এসে ভালো লাগছে। আচ্ছা, এইখানে না আমরা রেস্ট্রিক্ট করি। হ্যাঁ, বলবে ওই যাবো না, হ্যাঁ, ওটাই দেখি, পুরো সারি সারি পড়ে যাচ্ছে। কিন্তু আমরা গেলেই দেখেছি আমি মোহনের ট্রাকচারটা আগে বলে নিয়েছি। আচ্ছা, এইবার হচ্ছে এইটা হচ্ছে জম্মুদ্বীপ। ওই যে দেখছেন মহা থেকে এই অব্দি এক সাইড, আবার 3 সাইড আছে। জম্মুদ্বীপের আয়তন হলো 10,000 হেক্টর জমি, 1 হেক্টর সমান 7.5 বিঘে জায়গা, বিশাল একটা দ্বীপ। 1 নম্বর 2 নম্বর পয়েন্টের কথা বলবো, আপনারা শুনতে থাকুন। এই 1 নম্বর কারণ হলো এখানে 120 ঘর আদিবাসীরা 12 মাস থাকে, 70 থেকে 80 বছর। তা এরা কি করতো, এই জঙ্গলের মধ্যে থাকতো, ওরা প্রচুর পরিমাণে শুয়োর চাষ করতো। ওদের কাজটা হলো শুয়োর চাষ, আর এই সমুদ্রের আশপাশে কাঁকড়া মাছ এইসব। আর বনের জঙ্গলের গাছপালা কেটে ওই সব বাজারে নিয়ে গিয়ে বিক্রি করতো। এখানে তো নির্জন জায়গা, এখান থেকে সুন্দরভাবে কোনো মানুষজন বসবাস করে না, যা এখান থেকে কেটে নিয়ে ওইসব বাজারে বিক্রি।
তা 2008-এর আগে যোগেশবাবু বনমন্ত্রী ছিলেন বামফ্রন্টের বেলা, মৎস্যমন্ত্রী তৃণমূলানন্দ ছিলেন এই দ্বীপটার উপরে, আমাদের এখানেই মৎস্যমন্ত্রী তৃণমূলানন্দ ছিলেন। তা উনি এই যে দ্বীপের মধ্যে যে আদিবাসীরা যে আছে এখানে, প্রথমে যোগেশবাবু যখন বনমন্ত্রিত্ব পেলেন উনি এসে দেখলেন যে দ্বীপটাকে প্রথমে বাঁচিয়ে রাখতে হবে, নাহলে আমাদের আশপাশের দ্বীপগুলো বাঁচবে না। তাহলে প্রথমে ওদেরকে তুলতে হবে। তাহলে ওদেরকে তুলতে গেলে এটা পার্টিকালের ব্যাপার, আমাদের তোমাদের সাধারণ মানুষের ব্যাপার না। তাহলে মৎস্যমন্ত্রী তৃণমূলানন্দকে বলবে যে ভাই দুজনেই বনমন্ত্রী ছিল, ভাই এদেরকে তুলে দিতে হবে, নাহলে এই দ্বীপটা বাঁচানো যাবে না। 2008-এর আগে এইরকম যে ম্যানগ্রোভ গাছ দেখছেন না, একটাও ছিল না। যারা এসছেন আগে বা এখন আসেন সেটা বলে দিচ্ছি, একদম পুরো টোটালি ঝুবড়ি, মানে এরকম ফাঁকা বাড়ি শিবির। তাহলে উনি কি করলেন, এখান থেকে তুলতে গেলে মৎস্যমন্ত্রী তৃণমূলানন্দ বলছে না, জেলে ভাইরা কি করে খাবে না, দেখো শুধু ওরা পুরো পরিষ্কার করে দিত, তাহলে ওনাদেরকে তুলতে হবে। এটাই গেল কন্ডিশন। কীভাবে তুলতে হবে, ওই যোগেশবাবু তখন কী করলেন, ওনাদেরকে একটা বাসস্থান দিলে ওই থানার সামনে, এখানে কার্গিল শিবির, ওনাদেরকে তুলে দিল। তারপরে এই ম্যানগ্রোভ গাছ পারে এইগুলো হয়েছে, ঝড় হয়েছিল, পরে এইগুলো ভেঙে চলে গেল। ওনাদেরকে তুলে দিলে কি হবে, ওনাদেরকে ওখানে তুলে দিলেন। তা ওনারা কি মানে কাজ করতেন, মানে কুকাজটা কি করতেন, এই যে শুটকি মাছগুলো দেখছেন না, এখান থেকে পুরো কক্সবাজার মানে ট্রলার লোড করে বাংলাদেশ, যেটা কক্সবাজার, বাগেরহাট, বিভিন্ন জায়গায় ওরা নিয়ে যেত ট্রলার লোড। হ্যাঁ, বেশি না, ক্যানিং দিয়ে হলে আরো কাছে, আরো ক্যানিং দিয়ে হলে আপনার সুন্দরবনের তো 3 ভাগ তো আমার বাংলাদেশের মধ্যে, ক্যানিংটা হলে খুব কাছাকাছি। এটা হাত নৌকো নিয়ে গরু পাচার করতেছি, 2-3 দিন লাগবে, যার যেরকম রাস্তা। এই মানে জলের উপরে লেনদেন, হ্যাঁ জলের উপরে লেনদেন। তাহলে ওখানে তো মিষ্টি মাছের জন্য লোটের শুটকিরা খুব বাংলাদেশের লোক পছন্দ করে, লোটের শুটকি চিংড়ি এখান থেকে যায়, ওখান থেকে মালপত্র স্মাগলার টাইপের, যেটাকে ইংরেজিতে বলে, আমি চুরি করলাম। তা ওখান থেকে সুতো, বিভিন্ন টাকা পয়সা এসে এই দ্বীপের মধ্যে আসতো। এখান থেকে অবশেষে জম্মু ট্যুর আমাদের শেষ হলো। আমরা চলে এসেছি বকখালি বেনফিস্টে। এবার ওই 5 মিনিটের ভিতরে আমরা ঢুকে যাব। তো আজকে ব্লগটা এখানেই শেষ হচ্ছে, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো গাইস, আমাদের বকখালি ভিডিও এখানেই শেষ হচ্ছে। যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিও। আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে।